হাই বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আবার আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো আজকে যেটা নিয়ে আমি ভিডিওটা বানাবো সেটা হচ্ছে সুইস বিউটির প্রাইমার। এবার বলি, প্রাইমার আসলে আমাদের কী কাজ করবে। প্রাইমারকে আমরা অনেকে এটাকে ইম্পর্টেন্ট ভাবি না। আমরা জাস্ট বিবি ক্রিম বা সিসি ক্রিম বা ফাউন্ডেশান এই সবগুলো লাগিয়েই বাইরে বেরিয়ে চলে যাই, কিন্তু সেই ক্ষেত্রে আমাদের মেকআপটা বেশিক্ষণ স্টে করে না। আমরা কিছুক্ষণ পরেই বাইরে গিয়ে দেখি মুখটা কালো হয়ে গেছে, মেকআপটা গলে গলে যাচ্ছে, মুখের মধ্যে চারিদিকে এখানে ছোপ ওখানে ছোপ, ফাউন্ডেশানের ছোপ বা বিবি ক্রিম সিসি ক্রিমের ছোপটা স্পষ্ট হয়ে বোঝা যাচ্ছে। মেকআপটা কিন্তু প্রাইমারটা কিন্তু আমাদের মেকআপের আগে ভীষণই একটা গুরুত্বপূর্ণ স্টেপ। ঠিক আছে, এটা তোমাকে করতেই হবে, তাহলে তোমার মেকআপটা কিন্তু অনেকক্ষণ লং লাস্টিং হবে। আর তোমার স্ক্রিনে যদি বড় বড় ওপেন পোর্স থাকে সেটাকে প্রাইমার স্মুথ করে। ঠিক আছে, আর তোমার প্রাইমারটা তোমার স্কিন থেকে যে অয়েলটা বেরোয়, ঘামটা হয়, সেটাকে কিন্তু এই প্রাইমার অনেকটা কন্ট্রোল করে। ঘামকে কেউ কিন্তু আটকাতে পারবে না, কিন্তু তবুও কিছুক্ষণ সময়ের জন্য তোমার ঘামটাকে কন্ট্রোল করবে। তাই মেকআপের আগে সবাইকে রিকোয়েস্ট করব, মেকআপ বিবি ক্রিম বা সিসি ক্রিম ইউজ করার আগে অবশ্যই কিন্তু তোমরা প্রাইমার ইউজ করবে। তো আজকে আমি নিয়ে চলে এসেছি সুইস বিউটির স্টুডিও ফিনিশ প্রাইমার ম্যাট প্লাস পোরলেস। এটা কিন্তু একটা হাইড্রেটিং প্রাইমার, আর এটা একটা কিন্তু জেল বেস প্রাইমার। আর তোমার এর নেট কোয়ান্টিটি রয়েছে 30 ml। ঠিক আছে, তোমরা কিন্তু অবশ্যই প্রাইমার কীভাবে ইউজ করবে, তোমরা ফার্স্ট কিন্তু তোমাদের স্কিনটা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নেবে, দেন তোমরা আইস কিউব করবে। ঠিক আছে, যেহেতু গরমকাল, আইস কিউব করলে তোমাদের অয়েলটাও অনেকটা কন্ট্রোল হবে, ঘামটাও কন্ট্রোল হবে। তো তোমরা আইস কিউবগুলো নিয়ে একটা গামছা বা টোয়ালের ভিতরে নিয়ে সেটাকে মুখে 2 থেকে 3 মিনিট বুলিয়ে দেবে। তারপরে তোমরা কিছুক্ষণ ছেড়ে দেবে, দেওয়ার পরে একটা ভালো টোনার ইউজ করবে। টোনারটা যখন স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয়ে যাবে, তারপরে তোমরা প্রাইমারটা লাগাবে। প্রাইমারের পরে 2 থেকে 3 মিনিট আবার ছেড়ে দেবে, তারপরে একটা ভালো ময়েশ্চারাইজার লাগাবে। ঠিক আছে, যদি ড্রাই স্কিন হয় হাইড্রেটিং বেস একটা ময়েশ্চারাইজার লাগাবে। আর তারপরে তোমরা কি করবে, যদি দিনের বেলা তোমরা রোদ্দুরে যাচ্ছ বা বাইরে যাচ্ছ, সেই ক্ষেত্রে তোমরা একটা ভালো, যদি অনেকক্ষণ তোমরা বাইরে থাকো, সেই ক্ষেত্রে SPF 50 বা 60 একটা সানস্ক্রিন ইউজ করে নেবে। প্রত্যেকটা কিন্তু তোমরা অবশ্যই 2 থেকে 5 মিনিট করে গ্যাপ দেবে। দেবার পরে তোমরা নেক্সট স্টেপ হচ্ছে, সবথেকে লাস্ট স্টেপ হচ্ছে তোমরা ফাউন্ডেশান ইউজ করবে। তাহলে তোমাদের ফাউন্ডেশানটা, এতগুলো স্টেপ যদি তোমরা পরপর ফলো করে যাও, তাহলে তোমাদের ফাউন্ডেশানটা কখনোই গলে যাবে না বা তোমাদের স্কিনটা কালোও লাগবে না। তোমাকে পরপর কিন্তু মেনটেন করতে হবে। তারপরে তোমরা ফাউন্ডেশানটা করে তার উপরে পাউডার পাপ করে বেরিয়ে চলে যাও, দেখবে তোমাদের মেকআপটা অনেকক্ষণ স্টে করেছে। তো আজকে আমি একটা ভালো প্রাইমার নিয়ে চলে এসেছি, সুইস বিউটি স্টুডিও ফিনিশ প্রাইমার দেখালাম। এটার দাম রয়েছে 349 টাকা। তোমরা এটা ডিসকাউন্টে 290 থেকে 300-এর মধ্যে পেয়ে যাবে। ঠিক আছে, চলো এটা এবার তোমাদের একটু দেখাই। এটা বললাম জেল বেস একটা প্রাইমার, এটা একটা বাজেট ফ্রেন্ডলি প্রাইমার। ঠিক আছে, জিনিসটা তোমার যতটা ভালো হবে, একটু দামটা তোমার বেশি নিলে জিনিসটা একটু বেশি ভালো হয়। তো এটা মোটামুটি সবাই নিতে পারবে। সবাই একবার একটাবার ইউজ করে দেখো। যারা যারা এটা ইউজ করো তারা জানো যে এটা ভীষণই ভালো একটা প্রাইমার, মেকআপটাকে সত্যিই অনেকক্ষণ স্টে করায়। আমি হাতে লাগিয়ে তোমাদের সাথে একটু শেয়ার করছি। এইখানে আমি একটু অল্প পরিমাণ লাগাচ্ছি। এটা একদমই জেল বেস প্রাইমার। এবার তোমরা প্রাইমার কিন্তু কখনোই ঘষে ঘষে লাগাবে না। তোমরা জাস্ট প্রাইমারটাকে হাতের আঙুল দিয়ে জাস্ট চারিদিকে স্প্রেড করিয়ে দেবে আলতোভাবে। বেশি রাব করবে না, জাস্ট স্কিনের মধ্যে এটাকে বসিয়ে নেবে।
বসিয়ে নেবার পর বললাম 2 থেকে 3 মিনিট বা 5 মিনিটের মতো ছেড়ে দেবে, এটা অ্যাবজর্ব হয়ে যাবে। তারপরে তোমরা তারপরে তোমরা একটা ভালো ময়েশ্চারাইজার লাগাবে, তারপরে একটা ভালো সানস্ক্রিন লাগাবে। রাতের বেলা হলে আর সানস্ক্রিন লাগাতে হবে না, কিন্তু দিনের বেলা অবশ্যই SPF 50 বা 60 সানস্ক্রিনটা ইউজ করবে। তারপর তোমরা ফাউন্ডেশনটা ইউজ করবে। তো তারপরে তোমরা দেখবে যে ফাউন্ডেশনটা মানে গলে গলে কিন্তু যাচ্ছে না। তোমরা যদি মেকআপের আগে এই স্টেপটাকে একটু গুরুত্ব দাও। এটা অ্যাবজর্ব হয়ে গেছে। এটা একবার সবাই বললাম একবার নিয়ে দেখো, ভীষণ ভালো একটা প্রাইমার, আমি নিজে ইউজ করি। তো আর কথা না বাড়িয়ে চলো ভিডিওটা শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে আমার আরও নতুন নতুন ভিডিও তোমরা সবাই দেখতে পাও।